বেতন কাঠামোর ১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাসে সব ধরনের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। তবে শিক্ষকদের একটি অংশ প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে। রাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। এর আগে সচিবালয় অর্থ সচিব এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে বৈঠকের পর শিক্ষক নেতাদের একাংশ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। সাদরিনা খন্দকারের রিপোর্ট। ১০ম গ্রেড বাস্তবায়ন সহ ৩ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারের তৃতীয় দিন রাতে অবস্থান কর্মসূচি পালন করা সরকারি প্রাথমিক শিক্ষকদের ধাওয়া করে সরিয়ে দেয় পুলিশ। এ সময় শিক্ষকরা পুলিশের এমন আচরণের তীব্র নিন্দা জানান। লাঞ্চ ভাতা দেওয়া হচ্ছে ৬ টাকা, আর আমরা নাকি মানুষ গড়ার কারিগর, আমরা নাকি জাতির শ্রেষ্ঠ সন্তান, আমরা নাকি শিক্ষার্থীদেরকে বিদ করি, আর আমাদেরকে পশুর মতো পিটানো হচ্ছে। আমাদের এই ফয়সালা এই শহীদ মিনার বই ঘোষণা হবে এবং শহীদ মিনার আমাদের এই হাজার হাজার শিক্ষকের সামনে এটা আমার বাস্তবায়ন এবং দিতে হবে, ঘোষণা দিতে হবে। নেতারা আপাতত দেখ, ওনাদের দেওয়ার পরে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো। সাদা কাগজ রিলিজ দিয়ে ধরায় দিয়ে কি আমাদের সারা বাংলাদেশ থেকে শিক্ষক আসছে কি আমাদের মশকরা করার জন্য? আন্দোলনরত শিক্ষকরা বলেন, দীর্ঘদিন থেকে তারা ১০ম গ্রেড দেওয়ার দাবি করে আসছে। আন্দোলনের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে ১১তম গ্রেড দেওয়ার যে আশ্বাস দেয়া হয়েছে তাতে তারা প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আশ্বস্ত হতে পারছেন না। এর আগে দিনভর রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ৩ দফা দাবিতে টানা তৃতীয় দিন অবস্থান কর্মসূচি পালন করে সরকারি প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এই একই যোগ্যতা নিয়ে এমনকি এর থেকে কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা অন্য সেক্টরে ১০ম এবং ৯ম গ্রেড পাচ্ছে। যারা শিক্ষার ভিত্তি তৈরি করে তাদেরকে থার্ড ক্লাস রেখে আপনারা এই জাতিকে কিভাবে ফার্স্ট ক্লাস তৈরি করবেন? শিক্ষকদের দাবি, দীর্ঘদিন আলোচনায় কোনো সমাধান না আসায় রাজপথে নামতে হয়েছে। আজ প্রাইমারিতে ৮৫% শিক্ষক মাস্টার ডিগ্রি পাস, কেন তাদের তৃতীয় শ্রেণী রাখা হয়েছে? সরকার বিভিন্ন সময়তে আমাদের সাথে তালবাহানা করে আমাদের এই দাবিকে দাবিয়ে রেখেছে। মানুষ গড়ার কারিগর এই শিক্ষকের উপর এই হামলা নিন্দার প্রতিবাদে আমরা সবাই একত্রিত হয়েছে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা মাঠ ছেড়ে যাব না। আমাদের দাবি দেওয়া পূরণ না করেন তারা আমরা বিদ্যালয়ে তালাবদ্ধ কর্মসূচি পালন করতে বাধ্য হব। শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে তৃতীয় দিনের মতো দেশের ৬৫,০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ। এতে আগামী মাসে অনুষ্ঠেয় বার্ষিক পরীক্ষা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছে অভিভাবকরা। আমাদের সন্তানদের অসুবিধা হচ্ছে, ভবিষ্যৎটা খারাপ হচ্ছে, সামনে পরীক্ষা কয়দিন পরে, এই অবস্থাতে কর্মবিরতি উচিত না। আসলে সামনে পরীক্ষা, লেখাপড়া হচ্ছে না, বাইরে খেলাধুলা করে বেড়াচ্ছে আর শিক্ষকরা বলছে। তা আমার মনে হয় সরকার তাদের যৌক্তিক দাবিটা যতটুকু সম্ভব মেনে নিয়ে তাদের স্কুলে ফিরে আসার জন্য পাঠদান কার্যক্রম ব্যাঘাত না করে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান বের করার দাবি অভিভাবকদের। সাদরিনা খন্দকার, NTV নিউজ, ঢাকা।